উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়ে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন, অর্থ উপদেষ্টা বলেছেন, গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ, দুর্নীতি, লুটপাট বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে। কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার হিসেবে দ্রুতই তারা সেটা করবেন। এটা কিন্তু সহজ কথা নয়। 1,80,00,000 মানুষের মধ্যে যাওয়া, তাদের স্বাক্ষর সংগ্রহ করা এবং তাদেরকে কমিটিতে উদ্বুদ্ধ করা এবং সেটার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হবে কিনা সে নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখানে যারা আজকে স্বাক্ষর দিচ্ছেন, যারা কমিটিভুক্ত হচ্ছেন, এই আইন পাশ হলে তারাই ঋণ পাবেন এইরকম কোনো নিশ্চয়তার জায়গা কিন্তু নেই। কারণ আইন যদি পাশ হয়, বিনিয়োগ সংস্থা যদি গড়ে ওঠে, সেটা তো সারা দেশের জন্যই হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আপনারা অগ্রাধিকার পাবেন এবং সরকারের কাছেও তারা সেই আবেদনটাই করতে চেয়েছে। কিন্তু এই বিষয়টাকে পরবর্তীকালে 25শে নভেম্বর 2024 সালে অভ্যুত্থানের পরে যখন তারা একটা সমাবেশ দিয়েছেন, এরকম একটি সমাবেশের তারিখ শেখ হাসিনার পতনের আগে থেকেই তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পরে একটা কতগুলো বাস্তবতা তৈরি হয়েছে। দেশে নানাভাবে পতিত ফ্যাসিস্ট শক্তির একটা ষড়যন্ত্র, অন্তর্ঘাত তৈরির নানা তৎপরতা তৈরি হয়েছিল এবং বিশেষভাবে ঘটনাচক্রে ওই সময়েই চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে এই সমাবেশটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে যে এখানেও বোধহয় একটা এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা 25শে নভেম্বরই সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত হয়ে বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে স্বাক্ষর প্রদানকারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তী সরকার, অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার, যারা এই লুটপাট, দুর্নীতি, অপশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অভ্যুত্থান করে দাঁড়িয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে যে এই কাজটা আরও দ্রুত ত্বরান্বিত করা এবং সেই আশা নিয়েই কিন্তু তারা সমাবেশটা করছিলেন এবং মানুষ আসছিলেন যে হ্যাঁ, এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার, পাচারকৃত অর্থ উদ্ধারের একটা আইন তৈরি হবে। সেই আইন একটা বিনিয়োগ সংস্থায় তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে, বিশেষত উদ্যোক্তা তৈরির জন্য, যারা নিম্ন আয়ের মানুষ, যারা এখন অর্থের অভাবে, পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না, সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা কাজ করবেন। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত এবং এই ক্ষুদ্র ঋণের একটা লক্ষ্য হচ্ছে যে সারা দেশের যাদের হাতে পুঁজি নাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা যাতে এগিয়ে আসতে পারেন, সেই কারণে তাদেরকে ঋণ দেওয়া। এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্য দিয়ে এখানে কিন্তু আইনটার মধ্যেই লক্ষ্য ঘোষণা করা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে তারা যাতে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এখানে দাবি করা হয়েছে যে এই ঋণ বিনা সুদে দিতে হবে, যেহেতু এটা জনগণের অর্থ নানাভাবে লুটপাট করা হয়েছে এবং লুটকৃত অর্থটা উদ্ধার করা হচ্ছে এবং রাষ্ট্র এই জায়গায় ঋণ দিচ্ছে। সেটা নিয়ে রাষ্ট্রের মধ্যে নানান মত থাকতে পারে, কিন্তু এই দাবি দেওয়াগুলো গণতান্ত্রিক দাবি দেওয়া যে কেউ তুলতে পারেন এবং সরকারের কাছে সেই জায়গাটা করবেন। ফলে এনাদের আশা ছিল, উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়ে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন, অর্থ উপদেষ্টা বলেছেন, গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ, দুর্নীতি, লুটপাট বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে। কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার হিসেবে দ্রুতই তারা সেটা করবেন। কিন্তু যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার সাথে এই অহিংস গণ অভ্যুত্থানের সমাবেশকে একভাবে মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণ অভ্যুত্থানের সমাবেশকে বানচাল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তখন তৎপর হয়েছেন।